কখন যে কি হয়ে যায় কেউ কখনো বলতে পারবে না, উপরওয়ালা বলতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে কালিজিরা ভর্তা, ধনিয়া ভর্তা করছে, আর এখানে 3-4 জন খাবে এভাবে করে সবজি খিচুড়ি রান্না করলো। আর আজকে দুপুরে কি রান্না করবে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পৃথিবীতে ভালো মানুষ থাকে না, খারাপ মানুষের জয় বেশি। দেখেন, আজকে সাধারণ একটা মানুষ মারা গেলে এত পরিমাণ মানুষ কখনো জানাজাতে হয় না। আর বেগম খালেদা জিয়া যে মারা গেছে, তখন ওনার কি গুণগান এখন সবার মুখে শুনতেছি। একটা জানাজাতে এত মানুষ হবে জীবনও কল্পনা করি নাই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। উনি অনেকটা ভালো মানুষ ছিল, এখন শুনতেছি। তারপরে ওনার যে সেবা যত্ন করছে ফাতেমা আপা, উনিও খুব ভালো একটা মনের মানুষ। একটা সন্তান এতটুকু করতে পারে না, উনি যতটুকু করেছে ওনার জন্য। আল্লাহ ওনাকেও ভালো রাখুক, ওনার প্রতি সবার মায়া হোক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, এই দোয়া করি। এই যে আপনার ভর্তা কে খেয়েছেন, শীতের দিনের বড়ি ভর্তা, এভাবে ভর্তা বানালে অনেকটাই ভালো লাগে। আর এখানে রান্না করবে আপনার চিংড়ি মাছ ভুনা করে নেবে সম্পূর্ণ মশলা দিয়ে, এখন সুন্দর করে কষিয়ে এখানে আলতোভাবে চিংড়ি মাছটি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবে। কারণ চিংড়ি মাছ এমনি নরম মাছ, এটাতে বেশি পরিমাণ নাড়াচাড়া করা যাবে না। সামান্য পানি দিবে, দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে শুকনো করে নামিয়ে নেবে। মানুষ থাকতে কেউ কারোর চেনে না, মানুষের মৃত্যুর পরে সবাই তার গুণগান গায়। এই এই কাজটা যদি উনি বাঁচা অবস্থায় করতো, তাহলে ভাবতাম কি মানুষ তাকে অনেক বেশি বেশি মনে রাখছে। কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনার যত গুণগান ইউটিউবে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, বিভিন্ন চ্যানেলে দেখতেছি, ওনার কোনো দোষ ত্রুটি ছিল না। উনি দেশের জন্য অনেক কিছু করছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার জন্য সবাই দোয়া করবেন, এই কামনা রইল সবার প্রতি। আর এখানে শীতের দিনে দেখেন গরম গরম আলু ভর্তা, খুবই ভালো লাগে। আজকে দুপুরে কি রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের তো রাজনীতি নিয়ে কোনো আলাপ আলোচনা করার ইচ্ছাও নাই, কারণ আমরা হচ্ছে পেটনীতি। তারপর ওনার প্রশংসা সবাই পঞ্চমুখ, সেজন্য একটু কথা বললাম। আর আমি এখানে কোথায় গিয়েছিলাম, কেন গেছি, পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি আর একটু আমার মেয়ে রায়ন একটু বের হলাম, কার জন্য কি কিনলাম সম্পূর্ণ ভিডিও আস্তে আস্তে দেখতে পারবেন। বাচ্চাদের কালেকশন অনেকটাই সুন্দর, একটু দাম, তারপর এখানে কালেকশন অনেকটাই ভালো। যদি বাচ্চাদের জন্য কিছু কিনতে চান তাহলে বিশেষ করে আড়ং-এর থেকে নেবেন, কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন। মেয়েদের বেশিরভাগ আমার কাছে ভালো লাগে, বাচ্চাদের। আর এখন তো বাচ্চাদের ড্রেসগুলো বেশিরভাগ মানুষ আড়ং-এর থেকে পরায়। আপনারা বিশেষ করে মেয়েদের ড্রেসগুলো অনেক সুন্দর, মানে আমার তো খুবই ভালো লাগলো। যাক, এখানে আপনার বিল দিবে। এখন নাকি আড়ং-এ আপনার একটা ব্যাগ কিনে নিতে হয় 15 টাকা করে। যদি আপনারা কেউ শপিং করতে যান, এক্সট্রা একটা ব্যাগ নিয়ে যাবেন। আমরা এক্সট্রা একটা ব্যাগ নিয়ে গেছি, কারণ কেন আগে তো আড়ং-এ মার্কেট করতে গেলে আপনার ব্যাগ দিয়ে দিত, এখন আর ব্যাগটা দেয় না। বাইরে থেকে চলে আসলাম, এখন দুপুরবেলা গোসল করব, গোসল করে খাবার খেয়ে নিব। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।